জাতীয় ফুল শাপলা দিয়ে কিভাবে খুব মজা করে বড়া বানিয়ে খাবেন আজকে সেটাই দেখাবো। এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। এটা খেতে কিন্তু ভীষণ মজা। আমাদের বাসায় আমরা কেউ আগে খাই নাই, তবে আমার শাশুড়ি নাকি ছোটবেলায় খেয়েছিল। চলে যাই মূল ভিডিওতে। তো সকালবেলায় হচ্ছে আমার শ্বশুর নদী থেকে অনেকগুলো শাপলা নিয়ে আসছিল। তো সেখান থেকে আমি হচ্ছে কিছু ফুল কালেক্ট করে নিলাম। আর এই ফুলের হচ্ছে শুধু সাদা পাপড়িগুলোই আমাদের লাগবে, আর বাকিগুলো ফেলে দিবেন। তারপর হচ্ছে এখানে আমাদের সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাই আমি হচ্ছে এখন পাটায় বেটে নেব। আর বড়া আইটেমের ডাল কিন্তু পাটায় বাটলেই খুব ভালো হবে। ব্লেন্ডারে দেখা যায় অনেক সময় পাতলা হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। তারপরে তো আমি এখানে ডালের মধ্যে চালের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই চালের গুঁড়া দেওয়া ট্রাই করবেন, তাহলে মচমচা হবে। এখানে আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আর সবকিছু মিক্সড হয়ে গেলে লাস্ট মুহূর্তে হচ্ছে আমি শাপলা ফুলের পাপড়িগুলো দিয়ে দিব, কারণ এটা আগে দেওয়া যাবে না। আগে দিলে কিন্তু একদম পানি পানি হয়ে যাবে এটা খেতে। এটাকেও খুব সুন্দরভাবে আমি মিশিয়ে তারপরে এভাবে চেপে চেপে হচ্ছে আমি ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিব। একদম ইজি এটা। এখন হচ্ছে শাপলার সিজন চলছে, অবশ্যই আপনারা বাসায় কিন্তু শাপলা ভাজি বা শাপলা তরকারি অনেকেই খায়। এটা একবার ট্রাই করবেন, ফুলগুলো ফেলে না দিয়ে এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনারা কি আগে কখনো শাপলা ফুলের বড়া খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই, আল্লাহ হাফেজ।